গীতা ও পঙ্কজ অর্থাৎ বড়বাবুর ফাঁদে পা দিয়ে চরম ভুল করল বিদ্যুৎ এবং তানভী। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপডেটগুলো সবার আগে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিয়ের দিন গীতা মেহেককে সুন্দর করে সাজাচ্ছিল। তখন বড়বাবু ফোন করে গীতাকে বলে, কৃপানের প্রমাণের কিছু ফাইল দুষ্কৃতীরা সরিয়ে ফেললেও আমি কৃপানের আরও কিছু কুকর্মের প্রমাণ আমার কাছে এখনও রেখে দিয়েছি। তখন গীতা বলে, বড়বাবু ওগুলো আপনি কোথায় রেখেছেন? তখন বড়বাবু বলে, আমার টেবিলের ডান দিকের ড্রয়ারে। গীতা এবং বড়বাবুর এইসব কথাগুলো বিদ্যুৎ পিছন থেকে শুনে ফেলে। তারপর সব কথা সে তানভীকে ফোন করে বলে। তানভী বিদ্যুৎকে বলে যে কোনো প্রকারে ওই ফাইলগুলো এনে তাকে দিতে। তার জন্য যত টাকার প্রয়োজন হয় সে বিদ্যুৎকে দেবে। এতে বিদ্যুৎ রাজি হয়ে যায় এবং সে বড়বাবুর চেম্বার ফাঁকা পেয়ে ঢুকে ফাইলটি চুরি করে। আর তৎক্ষণাৎ বড়বাবু এসে বিদ্যুৎকে হাতে নাতে ধরে ফেলে। আসলে এটা ছিল গীতা এবং বড়বাবুর একটি প্ল্যান মাফিক বিদ্যুৎ এবং তানভীর জন্য বানানো একটি ট্র্যাপ, যাতে ভুল করে বিদ্যুৎ পা দিয়ে ফেলে। এবার বড়বাবু বিদ্যুৎকে বলে, তুমি ধরা পড়ে গেছো। তোমার কাছে এখন দুটো উপায় আছে। প্রথম উপায়টি হলো শোকজ নিয়ে কমিশনের কাছে তদন্তের জন্য অপেক্ষা করো। তারপর আর কি, চাকরি থেকে বরখাস্ত। আর দ্বিতীয় শর্তটি হলো আমি আর গীতা যেমন যেমন বলবো তেমন তেমন কাজ করতে হবে। তখন বিদ্যুৎ কোনো উপায় না পেয়ে দ্বিতীয় শর্তে রাজি হয়ে যায়। তখন সে তানভীকে ফোন করে বলে, আমি আপনার কথা মতো কৃপানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছি। আপনি গীতার নিধানযজ্ঞ শুরু করে দিন। তখন তানভী বিদ্যুতের কথা শুনে সমস্তটা ক্লিয়ার হয়ে যায় এবং সে আত্মবিশ্বাস নিয়ে গীতার কাছে গিয়ে বলে, গীতা, আজ বিকেলে এক বড় ঝড় উঠবে। তাতে তুমি এই বাড়ির সুন্দর পুত্রবধূ হিসেবে এই বাড়িতেই থাকবে, কিন্তু তোমার দিদি এই বাড়ির বাইরে চলে যাবে। এই বলে তানভী সেখান থেকে চলে যাচ্ছিল। গীতা তাকে পিছন থেকে ডেকে বলে, মানুষ যা ভাবে সবসময় সেটা হয় এমন কথা নয়, তার উল্টোটাও তো হতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, গীতা না তানভী জিতে যাবে এই লড়াইতে? প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ।